হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। আমরা কিন্তু অনেকে আছে ডাঁটাটা খেতে চাই না, আবার গরুর গোশতটা অনেক বেশি পছন্দ করি। তো আজকে আমি দুইটা একসাথে করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। যারা সবজি খেতে চায় না ইনশাল্লাহ তাদের কাছেও খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেই আর বাসায় ঝটপট ট্রাই করে ফেলি। এখানে আমি ফার্স্টে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার মাঝখানে আমি এখানে দিয়ে দিব গোটা মশলা। এখানে আছে তেজপাতা 2টা, দারচিনি 2টা, এলাচ 2টা, সব কিছু এখানে 2টা করে ব্যবহার করেছি। এখন সব কিছু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব, পেঁয়াজগুলোকে হালকা বেরেস্তা করে নিব। যখন পেঁয়াজের অর্ধেকটা হালকা বেরেস্তা হয়ে এসেছে তখন সব কিছু একসাথে আবারও একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে আদা রসুন দেওয়ার মাঝখানে পেঁয়াজটা বেশি বেরেস্তা বা পুড়ে না যায়। তারপর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে। তারপর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মশলাটা ভালো করে ভুনা ভুনা হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পানি। এখন সব কিছু আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে ভুনা করে নিতে হবে, যেন মশলার যে একটা র ফ্লেভার আছে ওটা চলে যায়। মশলাটাকে ভালো করে ভুনা করার পর যখন উপরে তেলটা বেশি এসেছে তখন এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল, হাড় আর সলিড অংশ নিয়ে প্রায় 1/2 কেজির মতো মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে। তো মশলার সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে আমি ঢেকে রান্না করে নিব প্রায় 90%-এর মতো, মানে মাংসটাকে 90%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই এক্সট্রা পানি দিয়ে কিন্তু সিদ্ধটা করতে হবে যদি প্রয়োজন হয়। তো আমি মাংসটাকে কিন্তু 90%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এখানে আগে থেকে কেটে নিয়ে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। বাজারে দেখতে পাবেন অনেক ধরনের ডাঁটা পাওয়া যায়, এর মধ্যে যেগুলো খুব বেশি মোটা হয় ওইগুলাই কিন্তু গরু মাংসের সাথে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। একদম চিকন সাইজের যে ডাঁটাগুলো ওইগুলো কিন্তু ভালো লাগে না। যদি আপনারা গরু মাংসের সাথে রান্না করতে চান তাহলে অবশ্যই কিন্তু এরকম সাইজের মোটা মোটা ডাঁটাগুলো ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু এখানে ডাঁটাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে একটু ভুনা করে নিয়েছি, যাতে মশলাটার সাথে ডাঁটাগুলো ভালো করে মিক্স হয়। তো আবারও ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন, আপনারা কতটুকু রাখতে চান তার উপর ডিপেন্ড করে। তো মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল প্রায় 90%-এর মতো, তাই আমি খুব বেশি একটা ঝোল দিইনি, জাস্ট খালি বাকি মাংসটুকু সিদ্ধ হয়ে ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঝোলটুকু দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁঠাল বিচিও ব্যবহার করতে পারেন। তা আমি আজকে শুধু ডাঁটা দিয়ে রান্নাটা করলাম। তো এর মাঝে আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো আমি এটাকে ঢেকে কিন্তু প্রায় 15 থেকে 16 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরই মাঝে কিন্তু তরকারির কালারটা এত সুন্দর এসেছে আর ডাঁটাগুলোও ফুললি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম চামচ দিয়ে একটু জোরে প্রেস করলে কিন্তু ডাঁটাগুলো একদম ভেঙে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। আর উপর থেকে কিন্তু তেলগুলোও ভেসে উঠেছে। খুবই কিন্তু অল্প টাইমে তৈরি হয়ে যায় এই রেসিপিটা, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা। আপনারা যদি এভাবে তৈরি করেন, যারা ডাঁটা খেতে চায় না তারা কিন্তু খুব বেশি পছন্দ করে খাবে, যেহেতু এখানে গরুর মাংস আছে। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।